বন্ধুরা, মে মাসের শেষে এই প্রচণ্ড গরমে আপনাদের সাধের অপরাজিতা গাছের কি অবস্থা? চারিপাশে যে হারে রোদ আর গরম বাড়ছে, তাতে কি আপনার গাছ একেবারেই বাড়ছে না? কোনো নতুন কুঁড়ি আসছে না, আর দু একটা কুঁড়ি এলেও তা ফুল হয়ে ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে? ব্যাস, আর একদম চিন্তা করবেন না। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু সহজ, ঘরোয়া ও জাদুকরি ট্রিক, যা একই সাথে গাছের পুষ্টির অভাব মেটাবে আর গাছকে কুঁড়িতে ভরিয়ে তুলবে একেবারে প্রায় বিনামূল্যে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, কারণ আজকের টিপসগুলো ফলো করলে এই খরতাপের মধ্যেও আপনার অপরাজিতা গাছ কিন্তু কুঁড়িতে আর ফুলে ছেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মে মাস মানেই আমরা জানি গরমের তাপমাত্রাটা প্রচণ্ড বেশি থাকে, আর আমাদের এখানে এখন যে হারে দাবদাহ চলছে, বৃষ্টির তো কোনো দেখাই নেই। এই তীব্র রোদ আর বৃষ্টির অভাবের কারণে অপরাজিতা গাছে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আজকের ভিডিওতে আমি এই প্রচণ্ড গরমে অপরাজিতা গাছের বৃদ্ধির থমকে যাওয়া এবং কুঁড়ি ঝরে পড়ার প্রধান 3টি কারণ ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং ভিডিওর একদম শেষে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ম্যাজিক্যাল একটি ঘরোয়া উপাদান, যা এই গরমেও অপরাজিতা গাছের ভোল বদলে দেবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গাছে খুব ভালো বৃদ্ধি হওয়া সত্ত্বেও কেন নতুন কুঁড়ি আসতে চায় না? অপরাজিতা হলো একটা হেভি ফিডার গাছ, অর্থাৎ এই গাছের প্রচুর খাবারের প্রয়োজন হয়। ঠিক সময় মতো গাছে যদি আমরা সঠিক পুষ্টি না দিই, তবে ফুল আসবে না। অনেকেই এই গরমে বারবার রাসায়নিক খাবার গাছে দেন। এর ফলে টবের মাটি ক্ষারীয় বা অ্যালকালাইন হয়ে যায়। মাটি অতিরিক্ত ক্ষারীয় হয়ে গেলে অপরাজিতা গাছ মাটি থেকে খাবার শোষণ করতে পারে না এবং কুঁড়ি আসা একেবারেই বন্ধ হয়ে যায়। তাই আমাদের ঘরোয়া জৈব উপায়ের ওপর ভরসা রাখতে হবে। অনেকেই এই গ্রীষ্মকালে নতুন অপরাজিতা গাছ কিনে এনে প্রতিস্থাপন করেন, কিন্তু তারপর গাছের কোনো বৃদ্ধি হয় না। যেমন প্রতিস্থাপন করা হয় ঠিক তেমনই থমকে থেকে যায়। গাছ প্রতিস্থাপন করার সময় লক্ষ্য রাখবেন টবের ড্রেনেজ সিস্টেম যেন পারফেক্ট থাকে এবং মাটি যেন অবশ্যই ওয়েল ড্রেনড ও ঝুরঝুরে হয়। এই প্রচণ্ড গরমে মাটি শক্ত হয়ে গেলে গাছের শিকড় বা রুট সিস্টেম বাড়ে না, আর শিকড় না বাড়লে গাছের গ্রোথও থমকে যায়। তাই এই শুকনো মরশুমে মাসে অন্তত দুবার টবের মাটি হালকা খুশে বা খোড়াই করে দিতে হবে। এতে মাটিতে বাতাস চলাচল করবে এবং শিকড় দ্রুত ছড়াতে পারবে। কুঁড়ি আসার পরে সেই কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, আগামীকাল ফুলটা ফুটত অথচ দেখা গেল আগের দিন রাতেই কুঁড়িটা হলুদ হয়ে ঝরে গেল। এই সমস্যা কম বেশি সবারই হচ্ছে। গাছে পুষ্টির অভাব হলে, পোকামাকড় বা মিলিবাগের আক্রমণ হলে, টবের মাটিতে অতিরিক্ত জল দিলে বা মাটি একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেলে এমনটা হয়। বিশেষ করে এখন যেহেতু কোনো বৃষ্টি নেই, কড়া রোদের কারণে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। এই অতিরিক্ত তাপমাত্রার স্ট্রেস বা ধকল সহ্য করতে না পেরে গাছ কুঁড়ি ঝরিয়ে দেয়। এর প্রতিকার হিসেবে এই সময় অপরাজিতা গাছকে দুপুরের অতিরিক্ত রোদ্দুর থেকে বাঁচিয়ে গ্রিন নেটের ছায়ায় রাখতে পারেন, কারণ অপরাজিতা গাছ একদমই অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। আর তা যদি সম্ভব না হয়, তবে সকালবেলার 4 থেকে 5 ঘন্টার রোদ খাইয়ে দুপুরের দিকে একটু সেমি শেডে রাখুন। আর যদি কোনো ছায়া প্রদান করতে না পারেন, তাহলে অবশ্যই এই গরমের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টবের গোড়ায় শুকনো পাতা, কোকোপিট বা নারকেলের ছোবড়া দিয়ে ভালো করে মালচিং করে দিন। এখানে আপনি খালি ডিমি ট্রেও ব্যবহার করতে পারেন। এই নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও দিয়েছি, চাইলে দেখে নেবেন। এর ফলে মাটির আর্দ্রতা সহজে শুকিয়ে না যায়, অর্থাৎ ময়েশ্চার বজায় থাকে এবং শিকড় ঠান্ডা থাকে। এর পাশাপাশি আগামী জুন মাসের গরমে অপরাজিতা গাছের আরও ভালো ফলন পেতে আমাদের আরও কিছু ছোট ছোট কাজ করতে হবে। যেমন প্রথম কাজ হলো, টবের মাটিতে কোনো আগাছা থাকলে তা অবশ্যই শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। তা না হলে আমরা যে পুষ্টি গাছে দেব, তাই আগাছাগুলোই শোষণ করে নেবে। দ্বিতীয় কাজ হলো, যেসব অপরাজিতা গাছের লতা বা ডালগুলো খুব সরু হয়ে গেছে বা ফুল দেওয়ার পর দুর্বল হয়ে গেছে, সেই ডালগুলোকে একটু প্রুনিং বা হালকা ছেটে দিতে হবে। অতিরিক্ত লম্বা ও দুর্বল ডাল কেটে দিলে সাইড থেকে অনেক নতুন শাখা প্রশাখা বেরোবে, গাছ দ্রুত ঝাঁকড়া হবে এবং ফুলের সাইজও অনেক বড় আসবে। তৃতীয় কাজ হলো, গাছের যেসব পাতা হলুদ হয়ে গেছে
এবং যে বাসি ফুলগুলো ডাল বা মাটিতে আটকে আছে সেগুলো হাত দিয়ে বেছে নিয়মিত ফেলে দিন, কারণ এই বাসি ফুল ও পচা পাতা থেকেই অপরাজিতা গাছে ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ সবথেকে বেশি হয়। আর এই বাসি ফুল গাছে যদি থেকে যায় তখন গাছ অতিরিক্ত শক্তি ব্যয় করে। এর সাথে আরও একটা জিনিস খেয়াল রাখবেন, অপরাজিতা গাছে ফুল শুকিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু ছোট মটরশুঁটির মতো বীজ তৈরি হতে শুরু করে। গাছে বীজ তৈরি হলে গাছের সমস্ত শক্তি সেই বীজ তৈরিতে চলে যায়, যার ফলে নতুন ফুল আসা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এবার আসি আজকের ভিডিওর মূল আকর্ষণে। এই তীব্র গরমে অপরাজিতা গাছের থমকে যাওয়া গ্রোথ রকেটের গতিতে বাড়াতে এবং গাছকে কুঁড়িতে ভরিয়ে দিতে আজ আমরা ব্যবহার করব আমাদের রান্নাঘরের অত্যন্ত পরিচিত উপাদান কফি। কফির মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং প্রয়োজনীয় অম্লতা বা অ্যাসিডিটি, যা অপরাজিতা গাছের মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে এবং মাটিকে অপরাজিতা গাছের পছন্দের অ্যাসিডিক মাটিতে পরিণত করে। এই কফি আমরা আমাদের অপরাজিতা গাছে দুটি সহজ পদ্ধতিতে ব্যবহার করতে পারি। প্রথম পদ্ধতিটি হলো, যখন টবের মাটি শুকিয়ে আসবে তখন 1 লিটার জল নেবেন, তবে সাধারণ জল নয়। আমাদের প্রতিদিনের যে আমরা ভাত রান্না করে থাকি তার জন্য যে চাল আমরা ধুই, সেই চাল ধোয়া জল আমাদের নিতে হবে 1 লিটার পরিমাণ। এর সাথে আপনারা ডাল ধোয়া জলও নিতে পারেন। এই জলের মধ্যে রয়েছে নানা রকম পুষ্টি মৌল, যা গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করবে। এর মধ্যে ছোট চামচের 1 চা চামচ মতন কফি গুঁড়ো, অর্থাৎ বাজারে যে 2 টাকার 1 পাউচ কফি কিনতে পাওয়া যায়, সেই পুরো 1 পাউচ কফি ভালো করে গুলে নেবেন। এবার এই কফি জলটি আপনার অপরাজিতা গাছের টবের মাটিতে সরাসরি প্রয়োগ করুন। প্রয়োগ করার আগে মাটি যদি জমাটবদ্ধ বা শক্ত হয়ে থাকে তাহলে ভালো করে খুঁচিয়ে নেবেন। টবের সাইজ অনুযায়ী 250 ml থেকে 500 ml পর্যন্ত দিতে পারেন বিকেলবেলার দিকে। তবে মনে রাখবেন, মাটি যখন একদম শুকনো থাকবে তখনই এই তরলটি দেবেন, যাতে শিকড় সরাসরি পুষ্টিটা শোষণ করতে পারে। এই পদ্ধতিটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এতে চমৎকার কাজ দেবে। আর দ্বিতীয় পদ্ধতিটি হলো, আপনার টবের মাটি যদি হঠাৎ বৃষ্টির কারণে অলরেডি ভেজা থাকে তখন 1/2 চা চামচ বা একটি 2 টাকার পাউচের হাফ কফির গুঁড়ো নেবেন। একটি 10 ইঞ্চি টবের গোড়ার মাটির কিনারা বরাবর, অর্থাৎ টবের ধার দিয়ে এই শুকনো কফির গুঁড়োটি ভালো করে ছড়িয়ে দিয়ে হালকা করে মাটির সাথে মিশিয়ে দেবেন। এতেও কিন্তু সমপরিমাণ চমৎকার কাজ হবে। এই কফির ট্রিটমেন্টটি আপনারা মাসে মাত্র 2 বার ব্যবহার করুন। 7 দিন পর থেকেই লক্ষ্য করবেন আপনার অপরাজিতা গাছের পাতা যেমন সবুজ ও চকচকে হয়ে উঠেছে, তেমনি প্রত্যেকটি শাখায় শাখায় নতুন কুঁড়ি আসতে শুরু করেছে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসতে শুরু করবে। গাছ অগণিত কুঁড়িতে ভরে উঠবে। আপনারা এই সহজ ঘরোয়া টিপসগুলো মেনে চলুন এবং কফির এই চমৎকার ব্যবহারটি করে দেখুন। এই প্রচণ্ড গরমেও আপনাদের অপরাজিতা গাছ কুঁড়িতে হাসবে, আর আপনারাও হাসবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তীব্র গরমে আপনাদের অপরাজিতা গাছের কি অবস্থা তাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে ঝটপট একটা লাইক দিয়ে দিন এবং বাগানপ্রেমী বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। চ্যানেলে আজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হবে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই গরমে নিজের এবং নিজের বাগানের যত্ন নিতে থাকুন। ধন্যবাদ।